নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে এই সুন্দর হাতার ডিজাইনটা করার জন্য আমি প্রথমে মেন হাতার মেজারমেন্ট অনুযায়ী আমি হাতাটা কেটে নিয়েছি। কাটার পর দেখুন ভাঁজ লাইনের দিক থেকে পাড়ের উপর অবধি আমি এগিয়েছি করে এইভাবে কেটে নিচ্ছি, সরু করে কেটে নিচ্ছি। আর নিচের দিকটা এইভাবে হালকা শেপ দিয়েছি। দেওয়ার পর লাইনিংটাকে নিয়ে মেন ফেব্রিকটাকে উল্টো দিকে বসিয়ে এইভাবে সেলাই করছি। সেলাইটা করে নেওয়ার পর মেন ফেব্রিকটাকে কেটে নিয়ে সেটাকে উল্টে দিচ্ছি। উল্টানোর পর চারদিকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দিয়ে দিলে সেলাইটা খুব সুন্দরভাবে বসে যায়। বসার পর এবারে আমি মোহরের দিকটা সেলাই করার জন্য এইভাবে মুড়ে নিয়ে এইভাবে কিন্তু মোহরের দিক কিন্তু ভেতর দিয়ে সেলাই করা যায় খুব সহজভাবে। আপনাদের দেখাচ্ছে, আপনারা চাইলে এভাবে করতে পারেন। দেওয়ার পর আমি সোজা দিকে উল্টে নিচ্ছি। সোজা দিকে উল্টে নিয়ে একটা মোহরের দিকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই সেলাইটা কিন্তু দিতেই হবে, চাপ সেলাইটা সুন্দর লাগে। এবারে একটা কাগজ নিয়ে ওই যে কাটা অংশটাকে ড্রয়িং করে নিচ্ছি। আর তা থেকে 1 ইঞ্চি ছেড়ে আমি সেটাকে কেটে নিয়েছি। আর কতগুলো টুকরো নিয়েছি, সমান সমান চৌকো টুকরো নিয়ে ফুলের পাপড়ি বানিয়ে নিচ্ছি। এবারে এগুলোকে সমান করে কেটে নিচ্ছি। সমান করে কেটে প্রত্যেকটাকে এইভাবে যেমনভাবে দেখাচ্ছি কাগজের উপরে রেখে রেখে প্রত্যেকটাকে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। চারধার সেলাইটা করে নেবো। চারধারে এরকম ফুলের পাপড়িগুলো বসিয়ে দুধারে দেওয়ার পর এবারে যে মেন ফেব্রিকটাকে ওই যে ফাঁকা অংশটাকে এইভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি। নেওয়ার পর আমরা ওই পুঁতিগুলো যোগ করব। এই পুঁতিগুলো প্রত্যেকটাতে একটা একটা করে যোগ করে নিচ্ছি। করার পর ওই কাগজটাকে আর একটা করছি, আর একটা নিচেতে একটু ডিজাইন করার জন্য দুটো ফুল রেডি করে নিয়েছি। আর কয়েকটা পুঁতি নিয়ে লম্বা করে ওই ফুলের মধ্যে অ্যাটাচ করে এভাবে নিচের দিকটা বসিয়ে নিচ্ছি। লাস্ট ফিনিশিং হচ্ছে ওই যে কাগজটাতে আমরা নিয়েছিলাম ওই কাগজটাকে ছিঁড়ে দিচ্ছি। দেওয়ার পর দেখুন কতটা সুন্দর ডিজাইনটা দাঁড়িয়েছে। আপনাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। ওকে, টাটা।